আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি মানকচু রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এখানে আমি মানকচুগুলো ভালো করে কেটে নিয়েছি। তো আমি এইভাবে কেটে নিয়েছি। তো এর সঙ্গে দিয়ে দিচ্ছি শুটকি, দারুণ টেস্টে লাগে। তো গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তো 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে আসলে ওর মধ্যে একে একে মানকচুগুলো দিয়ে দিচ্ছি। তো মানকচুগুলো এইভাবে যদি ভেজে নেন তো যে একটা ডেলানি ভাব সেটা কেটে যাবে। তো খেতে দারুণ লাগবে। তো দেখুন ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নিচ্ছি। ওই প্যানের মধ্যে 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে আসলে ওর মধ্যে শুটকিগুলো পরিষ্কার করে নিয়েছি তো দিয়ে দিয়েছি। তো লাল করে ভেজে নেব। তো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে লাল করেও ভেজে নেব। তো এর মধ্যে অল্প পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা পেস্ট, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন আদা পেস্ট, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন জিরে ধনিয়া গুঁড়া। তো ভালো করে মশলাটা কষে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন। তো কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখুন কষা হয়ে গেছে। এর মধ্যে মানকচুগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো করে মশলার সঙ্গে কষে নেব। তো এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 টেবিল স্পুন মতন লবণ দিয়ে দিয়েছি। তো লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে জলের ভাগটা আমি কম দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন দিয়ে দিয়েছি। এর উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখানে 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছি। তো দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। মানকচু দিয়ে শুটকি রেসিপি দারুণ টেস্টি হয়। তো একবার এইভাবে ট্রাই করে দেখবেন। খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।